চলো খুলে দাও। অনেক বড় সাইজগুলো হয়েছে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি খুব ভালো আছো, আমরাও ভালো আছি। আজকের ব্লগটা শুরু হচ্ছে ঠিক ওখান থেকে যেখানে আগের ব্লগটা আমি শেষ করেছিলাম। তো বললাম না, এই কাকিমার কাছে এসেছিলাম, তো কাকিমা তো ছাড়বে না, বসিয়ে একটু চা খাইয়েই ছাড়লো। এই টাইমে আমরা কেউই চা খাই না, তবুও কারো বাড়িতে গেলে সব কিছুতে না করতে নেই। আর দেখো, হঠাৎ করে কোথাও গেলে না, সেখানে কিন্তু আমরা আগে চাটাই অফার করি। আর চাটা সত্যি খুব ভালো বানিয়েছিল কাকিমা। তো এখন চা খেতে খেতে আমরা জমিয়ে একটু গল্প করে নিয়ে চলে আসলাম কাকিমার সেই ছোট্ট দোকানের মধ্যে। দোকানটা দেখতে ছোট হলেও জিনিসপত্র কিন্তু অনেক আছে, আর বেশ সুন্দর সুন্দর জিনিস আছে এখানে। টুকটাক রাশন, তারপর চিপস, সব কিছুই দেখলাম পাওয়া যায়। তো এখন তো আমাদের ডিমান্ড একটুখানি ইমিটেশন কিছু জিনিস দেখবো, তাই কাকিমা সেইগুলোই দেখাতে এখন ব্যস্ত হয়ে গেছে। আর তোমাদেরকেও দেখাই, দেখো কি সুন্দর দেখতে না, খুবই সুন্দর। আর জানো তো, এগুলোর কালার খুব কমই যায়। এটা আমি আমার কাজের মাসির জন্য নিচ্ছি। অনেক দিন ধরেই বলছিল যে দুটো চুড়ি কিনে দাও চওড়া চওড়া, তাই আজকে পেয়ে গেলাম। আর দেখো, এটা পছন্দ হয়েছে আমার লাডুর জন্য, মানে বোনের মেয়ের জন্য। চলো, যা যা কিনেছি একটু পরে দেখাচ্ছি। এখন আগে আমি মাছের পাতুরি বানাবো বললাম না, সেটা রেডি করে নিই। তো এখন দেখো, এখানে সর্ষে নিয়ে নিলাম, অনেকটা একসাথে পড়ে গেছিলো, সেটা আবার তুলে রাখলাম। আর এখানে নিয়ে নিচ্ছি একটু পোস্ত। মাছের পাতুরিতে একটু পোস্ত সর্ষে একসাথে পিষে দিলে তবেই বেশি ভালো লাগে। এখানে আরও অনেক কিছুই লাগতো যেগুলো মিসিং ছিল, তবে কি আর করি, হঠাৎ করে একটা প্ল্যানিং হয়েছে। আর সবাই বলছে হ্যাঁ হ্যাঁ, যেমন করে হোক ওটাই বানানো যাক। তো দেখো, এখানে দিয়ে দিলাম একটু রসুন আর কাঁচা লঙ্কা। এবার এটা রেডি করে দিয়ে যাচ্ছি, কাকা করে দেবে পেস্ট। আর আমি এখানে চলে এসেছি বাবাকে নিয়ে। এটা ঠিক বাড়ির পিছনের বাগানটা। আর এখানে আমি বলি এটা আমাদের সবজি বাগান, তবে কিছু কিছু ফুলও আছে বই কি। তো এখানে দেখো কতগুলো কচু পাতা হয়েছে। আর জানলা দিয়ে জানো তো, এই কচু পাতাগুলো দেখে নিই আমার মাথাতে প্ল্যানিং আসলো পাতুরি করে খাওয়া যেতে পারে। যেমন ধরো কলা পাতা দিয়ে পাতুরি হয়, তেমন কিন্তু কচু পাতা দিয়েও খুব সুন্দর পাতুরি হয়। তো আজকে ফার্স্ট টাইমই বানাতে যাচ্ছি, তাই বাবাকে বললাম চলো কয়েকটা পাতা কেটে নিয়ে আসি। তো এখানে দেখো বেশ সুন্দর সুন্দর বেছে নিয়ে বাবা পাতাগুলোকে কেটে দিল। এবার এগুলোকে একটুক্ষণের জন্য জলে ডুবিয়ে রাখতে হবে। কচু পাতা কিন্তু বাজারেও কিনতে পাওয়া যায়, তবে ওই আর কি, যেমন যেমন জায়গায় হয়ে থাকতে দেখি বাজার থেকে কিনতেই ইচ্ছে করে না। কে জানে বাবা কোথার থেকে তুলে এনেছে। আর এটা তো একদম নিজেদের বাগানের, তাই জন্য মনে হলো না, এটা খাওয়া যেতে পারে। তো দেখো, এখানে বাবা কিন্তু জলে ডুবিয়ে দিয়ে গেছে। এবার এটা 10-15 মিনিট হয়ে গেছে, আর আমি এবার এটাকে বেশ জল থেকে ঝেড়ে ঝেড়ে তুলে নেব। মাছটাকে আগের থেকে কাকা ভালো করে ধুয়ে নিয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছিল। এবার দেখো, সর্ষে পোস্ত বাটা আর কাঁচা তেল দিয়ে বেশ ভালো করে ম্যারিনেশন করে নিয়েছি। আর এইখানে দেখো, শেষমেশ মাটন ছেড়ে চিকেনই হলো। তাই ভাই এখন চিকেনটা বানাচ্ছে আর আমি বানাবো মাছটা। এদের সবারই ইচ্ছে ছিল মাটন হবে বলে, আমি কিন্তু বলে যাচ্ছি চিকেন বানান না, মাটন বানাস না। সেই মাটন ছেড়ে চিকেনই জুটলো। চলো এবার তোমাদেরকে দেখিয়ে দিই সেই জিনিসগুলো যে যে আনিয়েছিলাম। এখানে দেখো 3 রকমের কানের নিয়েছি। আর এই যে পলা বাঁধা দেখছো, এটা হচ্ছে মায়ের বাড়িতে যে কাজ করে দেয় না, তার জন্য নেওয়া হয়েছে। আর এখানে দেখো, যেটা দেখিয়েছিলাম সেইটাই নিলাম মাসির জন্য, কারণ মাসির খুব ছোট সাইজের চুড়ি লাগে তো তাই। আর দেখো, এটা নিলাম না, এটা আমার বোনকে আবার পরে যখন ভিডিওটা পাঠালাম বললো না হবে না, এটা আবার আমাকে ফেরত করতে হলো। খুব সুন্দর ছিল দেখতে। আর এই মিস্টার কি খাচ্ছে জানো তো, কষা চিকেন। তো চলো এবার কিন্তু এই পাতুরিটা আমি বেশ ভালো করে মুড়ে টুড়ে চাপিয়ে দিই, অনেকটাই দেরি হয়ে গেছে। আর জানো তো, আমার ফোনটা এত ডিস্টার্ব দিয়েছে তখন, মানে এত স্পেস কম দিচ্ছিল, বারবার করে কোনো ভিডিও তুলতেই পারছিলাম না। তার জন্য সব ক্লিপসগুলো কিন্তু আমার কাছে নেই, এই কয়েকটা আছে, মুড়ে মুড়ে বেশ বেঁধে দিচ্ছিলাম, সেইটাই তোমাদের সাথে একটু শেয়ার করছি। দেখো, বড় বড় পাতা তো খুব সুন্দর করে মোড়া গেল। আর ভাই এটাকে বেঁধে দিচ্ছে, কারণ আমি 2 হাতে করে ধরে আছি। তো ভাই বোনে বসে বসে এখন এইগুলো সবগুলোকে করে নিই। আর যেগুলো খুব বড় বড় ছিল পাতাগুলো, সেগুলোতে জানো তো 2 করে পিস একসাথেই দিয়ে দিয়েছিলাম। মাছ দিচ্ছিলাম, মাছের উপরে সর্ষেটা আর তার উপরে একটা করে কাঁচা লঙ্কা বসিয়ে বেশ দারুণ দেখতে লাগছিল। কিন্তু ওই যে বললাম, সব ভিডিও দেখাতে পাচ্ছি না, ছোট ছোট কিছুগুলো ক্লিপস আছে তোমাদের সাথে শেয়ার করলাম।
এই দেখো সবগুলো আমার এখন বাঁধা হয়ে গেছে। এবার যাই, চটজলদি করে চাপিয়ে দিই, অনেকটা দেরি হয়ে গেছে, আজকে আবার বেরোতেও হবে। আগে তো যাবো মামা বাড়ি, তারপর আবার ওখান থেকে নিজের বাড়ির জন্যও বেরোবো আজকেই। এখানে দেখো এই একটা ফ্রাই প্যান আমি খুঁজে খুঁজে পেলাম, সেটাতেই ভাবলাম চাপিয়ে দিই। হালকা একটু তেল দিতে হয়, তাছাড়া তো হবে না। তো তেলটা মনে একটু বেশি হয়ে গেছে, যাই হোক কোনো ব্যাপার নেই। এবার এই পাতাগুলোকে একটু একটু করে বসিয়ে দেবো, আর বেশ ওই 10 থেকে 15 মিনিট এটাকে হতে দেবো ঢাকা দিয়ে। তারপরে আবার এগুলোকে একটু পাল্টে দেবো, পাল্টে নিয়েও আবার ওই 10-15 মিনিট বসিয়ে রাখবো। চলো ঢাকা তো দিয়ে দিয়েছি, তবে ঢাকাটা না ভালো করে সেট হচ্ছে না, একটু ফাঁকা থাকছে। যাই হোক খাওয়া দাওয়া হয়ে গেল। আর জানো আফসোসের জিনিস, এত সুন্দর হয়েছিল পাতুরিটা, খেতেও আর দেখতেও তোমাদের সাথে শেয়ারই করতে পারলাম না, কারণ ফোনে একদমই আমার স্পেস ছিল না। আর কার ফোনে যে করা হলো সেটা আর খুঁজেই পাওয়া যাচ্ছে না। যাই হোক এখন আমরা কিন্তু রেডি হয়ে গেছি খাওয়া দাওয়ার পর। এখন ওই প্রায় বাজছে 3:30 মতো। এবারে এখন এখান থেকে বেরোবো মামা বাড়ি। আসবার সময় বেশ টিপটাপ করে সব গুছিয়ে আনলেও যাওয়ার সময় যেমন তেমনভাবে ঢুকিয়ে নিয়ে যাওয়া হয়। আর এই যে দেখো একে, এখন ভাবছে আবার কোথায় নিয়ে যাচ্ছে রে বাবা। এখন এবার ঠাকুমার একটুখানি মনটা খারাপ, আমাদেরও একটু খারাপ। বেরিয়ে তো গেছি, এবার রাস্তাতে দেখছি এত কাঁওয়ারিয়া বেরিয়েছে, মানে বোলবাম যাচ্ছে সবাই। তো এত এত, আর দেখো এই সাইডে একটা না শিব ঠাকুরের মন্দির আছে, এখানে নাকি এদের থাকার বসার খাওয়া দাওয়ার সব কিছুর ব্যবস্থা করেছে। এই যে সবাই এখানে বসে আছে, আর কি সুন্দর কাঁওয়ারগুলোকে সাজিয়েছে না। আর এখানে একটা বিশাল বড় সাইজের মহাদেবের মূর্তি আছে, কোনোদিন নিশ্চয়ই দেখাবো। মেঘটা এত কালো করে এসেছে, দেখে মনে হচ্ছে সন্ধে 6টা বাজছে, কিন্তু এখন ওই 3:45 মতনই হয়তো বাজছে। দেখো আমাদের সাথে কিন্তু বাবা আছে, আর আমার সুন্দরীকে আগলে ধরে রেখেছে, আর বেটু চলে গেছে মামার গাড়িতে। হঠাৎ করে এত জোরে বৃষ্টি নেমেছে, কিন্তু কিছু করার নেই, মামা বাড়ি যাওয়ার আগে এক জায়গার থেকে আমরা মিষ্টি তো নিতে নামতেই হবে। তাই দেখো এখানে একটু ভিজে ভিজেই অরিন্দম নেমে চলে গেছে। আমি কিন্তু একদমই দেখাতে পারছি না, বুঝতেই পারছো বাইরে কি জোরে বৃষ্টি নামিয়েছে। আর এখানে দেখো এখন এই শ্রাবণ মাসের জন্য হয়তো এখানে একটা বেশ এরকম প্যান্ডেল বানিয়েছে। ওই যে বললাম না কাঁওয়ারিয়াদের বসবার জায়গা করেছে, আর এখানে ভীষণ জোরে জোরে গান বাজছিল। আর এখন কিন্তু দাদা গাড়িটা অনেকটাই এগিয়ে গেছে, কারণ অরিন্দম বলল আমি যখন নামছি আর তোমাকে বৃষ্টিতে ভিজে ভিজে নামতে হবে না, তো তুমি চলো আগিয়ে, তোমার দিক থেকেও মিষ্টিটা আমি নিয়ে নেবো। তাই করাও হয়েছিল। এইখানে কিন্তু দাদার গাড়িটাকে খুঁজে পেলাম, ওই যে সামনে দাদার গাড়িটা এগিয়ে যাচ্ছে। ব্যাস পৌঁছে গেছি একদম কাছাকাছি মামা বাড়ি। এখানে এসে দেখলাম বৃষ্টি তো হচ্ছেই না, আবার রোদ উঠে আছে। দেখতে পাচ্ছ তো কেমন রোদ চকচক করছে। আর এইখানে কিন্তু ঠিক বোঝা যাচ্ছে যে হ্যাঁ এখন বিকেলবেলা হচ্ছে। মামা বাড়িতে ঢুকে নিয়ে এই দিদার সাথে দেখা হলো, মামার সাথে দেখা হলো, তারপরে এই যে আমরা সবাই মিলে এই কিউট সদস্যটার সাথে একটু দেখা করে নিচ্ছি। দেখেছো কত মিষ্টি, এর নাম হচ্ছে কোকো। আর অরিন্দম তো কুকুর ভীষণ পছন্দ করে, কারণ অরিন্দমেরও আগে দুটো কুকুর ছিল। আর যেহেতু আমি আমার সুন্দরীকে এনেছি, সবাই তখন ওই সুন্দরীকে দেখা দেখি করছিল, তাই মা একটু দেখতে গেল, ও ভয় পায়নি তো। এই যে দেখো কি সুন্দর আদর খাচ্ছে। আমার বোন এইখানে ঘুমাচ্ছিল, তাই এসছে ডাকতে যে সবাই বাড়িতে এসেছে, দেখবে চলো।
এই যে মামা ভাগ্নে চলে এসছে ফিশিং করতে। আমার দাদাও যখন ছোট ছিল তখনও কিন্তু মামাদের সাথে এরকমভাবেই শখে মাছ ধরতো। আমার মামাদেরও ভীষণ শখের জিনিস মাছ ধরা, তাই আমার দাদা এখানে আসলেই এটা নিশ্চয়ই করবে। আর এখন দেখছি আমার ছেলেও ঠিক নিজের মামার পথেই চলেছে। মামা ভাগ্নের দোস্তিটা একটা অন্যই রকম হয়, তাই না? আমার ছেলে আবার এটাকে ভালো করে ধরে দেখছে কেমন লাগে ধরতে। আমি বলি তোর ভয়ও লাগে না আর গন্ধও লাগে না নাকি? এবার যাচ্ছে এইটাকে ছাড়তে আবার জলে, বলল না না ধরা পর্যন্তই শখ। কারণ মামা আগের থেকেই কিছু কিছু মাছ ধরে রেখেছে আমাদের খাওয়ার জন্য। এখন দেখাই চলো তোমাদেরকে কিছু কিছু ট্যালেন্টেড বাচ্চাদের ট্যালেন্ট। আমার বোন বানিয়েছে এটা ক্লে দিয়ে, কি সুন্দর বানিয়েছে না? আরও অনেক কিছু বানাই, এখন হাতে এটাই ছিল তাই দেখালাম। আর এই হলো আরেক মামা ছেলে, এর হাতের কাজ তো অপূর্ব হয়, মানে ড্রয়িংগুলো এত সুন্দর বানায়। কিছু কিছু তোমাদেরকে দেখাচ্ছি, দেখো। আগেরবারে এসে এই লেবুগুলো অনেকগুলো তুলে নিয়ে গেছিলাম, তখন পেকে গেছিলো। এগুলো হচ্ছে অরেঞ্জ, এত সুন্দর হয়। আর দেখো কি বড় সাইজের হয়েছে। আর যেটা আমার ঠাকুমার বাড়িতে আছে সেগুলোও অরেঞ্জ, কিন্তু একটু ছোট সাইজের। আর এইগুলো কিন্তু খুবই বড় সাইজের। আর এখানে এখন মামি বেশ গরম গরম করে মাছ ভেজে নিয়ে এসছে। ওই যে বললাম না, মামা আগের থেকেই আমাদের খাওয়ার জন্য অনেকগুলো মাছ ধরে রেখেছে। এবার এখন দেখো এই মামির বাড়িতে এসে নিয়ে এখন সবাই মিলে গল্প করছি। দিদাও এসেছে, সবাই বলতে পারো এখানটাতে একটা মিটিং বসেছে, মহিলা মিটিং। তার মধ্যে কিন্তু আমার সুন্দরীও বাদ যায়নি, ও আছে। এখন বসে একটু গল্প টল্প করে নিচ্ছি। এবার কিন্তু বাড়ির জন্য বেরোতে হবে, সন্ধে হয়ে আসছে তো তাই। আর আজকাল যা বৃষ্টি নামছে, সন্ধেবেলায় তো অসুবিধাই হয় প্রচণ্ড। এই যে বললাম না, সুন্দরীও আছে। তো এবার কিন্তু বেরিয়ে যাওয়ার টাইম চলে এসছে। ওই যে গাড়ি চলে এসছে গেটের সামনে। এবার চলো বেরানো যাক। দিদার মনটা ভীষণ খারাপ ছিল। দিদার আসলে কিছুদিন ধরে শরীরটাও ভালো ছিল না, আর সবসময় তো ওখান থেকে আসা যায় না। আমাদেরও মনটা খুব খারাপ ছিল। যাই হোক, এখন বেরিয়ে গেছি। এখন ওই সন্ধে হয়ে গেছে, মনে হয় 6:30 মতো বাজছে। এখন এবার চললাম বাড়ির জন্য, মানে ধানবাদের জন্য। আর রাস্তাটা কি সুন্দর লাগছে না? তো চলো এবার বাড়ি যাওয়া যাক, আর এই ব্লগটা এখানেই শেষ করা যাক। আবার দেখা হচ্ছে একটা নতুন ফ্রেশ ব্লগে ধানবাদে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার আর কমেন্টটা করে যে দেখা হচ্ছে নেক্সট ব্লগে। গুড নাইট।